রক্তবেদনা আর অদম্য সাহসের বিনিময়ে অর্জিত এক ইতিহাসের নাম ২৬ মার্চ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা দিবস। দিনটি বাঙালির আত্মপরিচয়ে ভিত্তি হয়ে আছে। তবে দীর্ঘ ১৭ বছরের স্বাধীনতা দিবস উদযাপন করতে পারেননি, সেই আক্ষেপ জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেন বিএনপি নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের নেতা হয়ে উঠেছেন। আগামী সুন্দর একটি বাংলাদেশ গড়ার কথা জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল আলম খান বিল্টন বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি উন্নয়ন অবকাঠামো ও দক্ষ জনশক্তি গড়ে তোলাই হচ্ছে সরকারের পরিকল্পনা। অন্যদিকে দলীয় নেতাকর্মীরা ১৭ বছরের পর এবার স্বাধীনতা ও জাতীয় দিবস স্বাধীনভাবে উদযাপন করতে পেরে সেই অনুভূতির কথাও জানান। এত বছর তো আমরা কখনোই আসতে পারিনি, এই জন্যই আমরা এই দিনটাকে খুব ভালো করেই উপভোগ করছি। ১৭ বছর পর বাংলাদেশের জন্য ওনারা অবশ্যই সুন্দর করে দেশটা পরিচালনা করবে। দেশে যত সমস্যাগুলো রয়েছে আমাদের, ওগুলো ওরা দূর করবে। দীর্ঘ ১৭টি বছর এই যে ফ্যাসিস্ট সরকার আমাদেরকে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে এই দিনটিও পালন করতে দেয়নি। সেই জায়গা থেকে আমি বলবো যে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে এবং আমরা স্বাধীনভাবে এই স্বাধীনতা দিবসটিকে উদযাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা মনে করি এই বাংলাদেশে এরকম আর ফ্যাসিস্ট জন্ম হবে না এবং বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে সুষ্ঠুভাবে এই দিনটি উদযাপন করতে পারবে। তারা বলেন, বিগত বছরগুলোতে বিএনপিকে স্বাধীনতা উদযাপন করতে দেয়নি। পুলিশি হয়রানি আর বাধা, হামলা, মামলা এসব জাতীয় দিনে ছিল প্রাপ্তি। যেখানেই যেতাম সব জায়গায় আমাদের অনেক দুর্ভোগ করে তারপরে ঢাকা পর্যন্ত পৌঁছাতে হতো। আজকে আমরা একেবারে নিশ্চিন্তে আমাদের দেশ নায়ক তারেক রহমান এখন প্রধানমন্ত্রী, আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া জানাই। দেশ নায়ক তারেক রহমানের যে বলিষ্ঠ নেতৃত্ব, এই নেতৃত্বের কারণেই আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে থাকতে উদ্বুদ্ধ হয়েছি, সক্ষম হয়েছি। রাষ্ট্র কাঠামোর যে সঠিক সভ্যতা মানুষের ভিতরে তুলে দেওয়ার যে একটা প্রথা, সেটা কিন্তু এই পর্যন্ত কিন্তু চলে আসতেছে। তা আমরা আশা করি এই যে ৭১-এর যে চেতনা, এই চেতনা আমাদের ভিতরে ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে। এর মাধ্যমে আমরা রাষ্ট্রীয় যেই সামাজিকতা, রাষ্ট্রীয় যে সাংস্কৃতিক, এই অরিজিনাল দেশীয় সাংস্কৃতিক আমাদের দেশে প্রতিষ্ঠা করার জন্য ইতিমধ্যে যে সরকার গঠন হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, এই সরকারের নেতৃত্বেই আপনার সঠিক সাংস্কৃতিক এদেশে প্রতিষ্ঠা হবে বলে আমি আশা করি। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তাই পারস্পরিক সহনশীলতা ও দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। আল আমিন এম তাওহীদ, ভিওডি বাংলা, ঢাকা।